বন্ধুরা, তোমরা কি দাঁতের যন্ত্রণায় ভুগছো? দাঁত এতটাই অপরিষ্কার হয়ে গেছে যে হাসি দিতেই ভুলে গেছো? পান সিগারেট খেয়ে দাঁতের বেহাল দশা করে ফেলেছো? দাঁতে পাথর জমে গেছে, দাঁতে পোকা হয়ে ওই দাঁতে অসহ্য যন্ত্রণা, দাঁত দিয়ে রক্ত পড়ছে দাঁত ব্রাশ করার সময়। এই সব সমস্যার সমাধান পেতে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মারাত্মক উপকারী একটা রেমেডি। অধিক পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ হচ্ছে এই পেয়ারা পাতা। পেয়ারা পাতায় যে কত পরিমাণে পুষ্টিগুণে ভরপুর সেটা বলে শেষ করা যাবে না বন্ধুরা। দাঁতের যত রকমের সমস্যা আছে তোমাদের শান্তি মিলবে এই পেয়ারা পাতা দিয়ে। তো আজকে আমি পেয়ারা পাতা দিয়ে তোমাদেরকে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, আজকের পর থেকে এই রেমেডিটা তোমরা যদি ইউজ করো তাহলে দাঁতের সমস্ত রকমের সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে বন্ধুরা। তো চলো আমরা রেমেডিটা বানানোর জন্য কাজটা শুরু করে দিই। তো রেমেডিটা বানানোর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে অতি গুরুত্বপূর্ণ পুষ্টিগুণে সমৃদ্ধ এই পেয়ারা পাতা। তো আমি এই রেমেডিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিব একদম কচি কচি পেয়ারা পাতা। তো বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে সব উপকরণগুলোই আমি নিয়ে নিয়েছি। এছাড়াও কিছু উপকরণ আমি এর সাথে যোগ করব, সেটা তোমাদেরকে আমি পর্যায়ক্রমে দেখিয়ে দেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, পেয়ারা পাতা, তারপরে আমরা যে টুথপেস্টটা দিয়ে দাঁত ব্রাশ করি ওই টুথপেস্টটা নিয়ে নিয়েছি, তারপরে রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া। তো এখন আমি রেমেডিটা বানানোর কাজটা শুরু করব। প্রথমে আমি এই রসুনটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব, তারপরে এই লবণ দিয়ে আমি উনুনে একটু গরম করে নিব, সাথে একটু সরিষার তেল দিয়ে। তো চলো শুরু করি। তো বন্ধুরা, এখন আমি এখানে এই লবণ আর রসুনটাকে পেস্ট করে নিব। তো বন্ধুরা, আমি লবণ আর রসুনের খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি, আর সাথে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এই সরিষার তেলটা আমি একটু গরম করে নিব। তো গরম করার জন্য আমি এখানে একটা মোম জ্বালিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি একটু গরম করে নিব অল্প পরিমাণে। তো বন্ধুরা দেখো, আমার এই মিশ্রণটা খুব ভালোভাবে একদম গরম হয়ে গেছে, আর গরম করব না আমি। তো মিশ্রণটা যেহেতু গরম করা শেষ, এখন আমি বাকি কাজগুলো করব। তো আমি এখন এই পেয়ারা পাতাটাকে পেস্ট করে নিব খুব ভালো করে। তো পেয়ারা পাতাটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিছি। এখন আমি এই যে লবণ, রসুন আর তেল দিয়ে যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি ওটা আমি এখন দিয়ে দিব এর ভিতরে। দিয়ে দিলাম এখন আমি। তো বন্ধুরা, পেয়ারা পাতার পেস্টটা খুব ভালোভাবে হয়ে গেছে, আর আমি এর সাথে রসুন আর লবণ আর তেলের সাহায্যে যে মিশ্রণটা করে নিয়েছিলাম ওই মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করব হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি এর সাথে। তো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণগুলোকে মিক্স করে নিয়েছি, তোমরা চাইলে চামচের সাহায্য করে নিতে পারো। তো আমি এখন এর সাথে পেস্টটা দিয়ে দিব, যেটা দিয়ে আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করি ওই পেস্টটা। এই সবগুলো মিশ্রণ আমি এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা বানিয়ে তোমরা 2 থেকে 3 দিন ব্যবহার করলেই এর ফলাফল তোমরা বুঝতে পারবে। দাঁতের যত রকমের সমস্যা আছে আশা করি দূর হয়ে যাবে। বন্ধুরা, আমার রেমেডিটা বানানোর কাজটা একদমই শেষ, আর এই রেমেডিটা দাঁতের জন্য এতটাই উপকারী যে তোমরা শুধুমাত্র ব্যবহার করলেই বুঝতে পারবে। ধন্যবাদ বন্ধুরা।